এই আন্দোলন সঠিকভাবে হওয়ার অন্যতম কারণ হলো যে প্রবাসীরা রেমিটেন্স বয়কট করেছিল। যদি আমরা আমাদের ভোটাধিকার না পাই, পুনরায় আমরা রেমিটেন্স বয়কট করতে বাধ্য হব। তাই এই সরকারকে আমরা জানাতে চাই, প্রবাসীদেরকে সম্মান করুন, তাদের ভোটের অধিকারকে ফিরিয়ে দিন। এটি আমাদের ন্যায্য দাবি, এটি আমাদের অধিকার। বর্তমান সরকারকে অনতিবিলম্বে প্রতিটা দেশে দেশে ভোটার অধিকার নিশ্চিত করুন। আমরা কোনো কার্যক্রম দেখতেছি না পর্তুগালে এবং অন্যান্য দেশে। অনতিবিলম্বে সেই আন্দোলন যদি আপনারা ভোটার অধিকার নিশ্চিত না করেন, তাহলে প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হবে। আমাদের মতো এরকম অনেক দেশ রয়েছে যে দেশের ভোটাররা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা ভোট প্রয়োগ করতে পারে। ইভেন দো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ভোটাররাও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভোট প্রয়োগ করে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও আমরা আমাদের ভোটাধিকার এখনো পর্যন্ত প্রয়োগ করার সুযোগ পাইনি। বিরোধী বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য এই আন্দোলন হয়েছিল। সুতরাং আমরা যারা প্রবাসী, প্রায় 1 কোটির উপরে প্রবাসী আছি, সকালের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আজকে আমরা এই লিসবন দূতাবাসে একত্রিত হয়েছি। আমরা আজকে সমবেত হয়েছি একটি স্মারকলিপি প্রদান করার জন্য, যাতে প্রবাসীদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ আপনাদের এই স্মারকলিপি আজকে আমাদের কাছে দেওয়ার জন্য। আমি এতে খুবই আশ্বস্ত হয়েছি এবং আমরা আশা করি আপনারাও আশ্বস্ত হবেন যে ইতিবাচক ওনারা সাড়া দিয়েছেন এবং অ্যাপের মাধ্যমে সরাসরি এনআইডি কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা সরাসরি ভোট দিতে পারবেন। আমরা যেন এনআইডি কার্ডের ইতিমধ্যে ব্যবস্থা নিন, যেখানে যেখানে সম্ভব সেখানে গিয়ে আপনারা এনআইডি কার্ডের জন্য রেজিস্টার্ড করে আপনাদের এই ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা এই ব্যাপারে আরো আগামীতে জানতে পারবো পরিষ্কারভাবে, এবং আমরা যখনই আপডেট পাবো আপনাদেরকে আমরা এই ব্যাপারে অবহিত করব। আপনাদেরকে এই স্মারকলিপি দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এটা সরকারের কাছে পৌঁছে দিব খুব দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।